তিস্তা হয় করে হয় নাই, কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের বাধা ছিল। আর কি ছিল? তাদের কিছু দালাল, তাদের কিছু দাবিদার, যারা ভারতের টাকা নিয়ে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে বলে তাদের কাজকে তারা করে নাই। তারাই হইল পরিবেশবাদীরা। তারা রংপুর অঞ্চলে তাদের কোনো কাজ নাই, পরিবেশের নাম করে তারা বাধা সৃষ্টি করছে। আমরা তাদেরকে উচ্চার করে দিতে চাই। মাঠে ঘাটে আপনারা বিরোধিতা করতে গেলে কোনো ঘটনা করে আমরা দায়ী থাকবো না, আপনারাই দায়ী রাখবেন। দ্বিতীয় যে কথাটি আমি বলবো বলে শেষ করবো, সেটি হচ্ছে একটু আগেই বললো শিশির যে মাননীয় পানি সম্পদ উপদেষ্টা বলেছেন 1 জানুয়ারি উদ্বোধন করবেন। প্রথম ফেজের কাজ, প্রথম ফেজটা কি এটা বলে শেষ করবো। প্রথম ফেজ হচ্ছে তিস্তা নদী খনন করা, দুই পাশে বাঁধকে তীরকে সংরক্ষণ করা, দুই তীরের বাঁধকে পুনর্নির্মাণ এবং নির্মাণ করা এবং জমিগুলোকে উদ্ধার করা, উদ্ধারকৃত জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করা। এটি হলো 5 বছরের প্রজেক্ট। কয় বছর? 5 বছর। এর জন্য বরাদ্দ করতে সরকার 9,700 কোটি টাকা প্রথম ফেজের জন্য। আর এই 9,700 কোটি টাকার মধ্যে সরকার দিতে চেয়েছে 2,415 কোটি টাকা, আর 3 কেজিতে সহায়তা চেয়েছে 6,700 কোটি টাকা। আমাদের কথা আমরা প্রথম থেকে বলছি, ভূ রাজনৈতিক কোনো চাপ নয়, প্রয়োজনে নিজের টাকা দিয়ে তিস্তা মহানগর বাস্তবায়ন করতে হবে, করতে হবে, করতে হবে। সেই কারণে আপনারা যদি মন থেকে 2,415 কোটি টাকা দিতে চান, তাহলে গরিব আছি কেন আপনারা আগামী দিনে এক টাকা পাস করে প্রমাণ করুন আপনারা তিস্তা মহানগর বাস্তবায়ন চান চান চান। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে আমি আবারও তিস্তা নদী রক্ষা কমিটিকে আমাদের এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং তাদের সঙ্গে সম্মতি প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।